আজকে দেখাবো নবান্নর ভিডিও। আমার জীবনের প্রথম নবান্ন উৎসব পালন করা। আমি যেহেতু ছোট থেকেই ঢাকায় বড় হয়েছি, আর আমার মাকেও আমি আসলে কখনোই নবান্ন উৎসব পালন করতে দেখিনি, তাই আমার কাছে এই ব্যাপারটা আসলেই নতুন। গত মঙ্গলবার 18ই নভেম্বর ছিল নবান্ন উৎসব। আমার মামি আর মামা মিলে সবটা আয়োজন করেছিল। মামিকেই প্রথমবার দেখলাম কিভাবে নবান্ন উৎসব পালন করে। হ্যালো সবাইকে, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আজকের ভয়েস দেওয়াটা একটু অন্যরকম মনে হতে পারে, তার জন্য আমি দুঃখিত। আজকে আমি শেয়ার করব মামি কিভাবে নবান্ন উৎসবটি পালন করেছিল। আমারও এটা প্রথমবার দেখা, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। মামি প্রথমেই সকালবেলা উঠে আগে স্নান করে নিয়েছে, তারপর কিছু নতুন চাল মামা তাকে এনে দিল, আর কিছু ফলমূল। সেই ফল কেটে আতপ চাল বেটে তার সাথে দুধ মিক্স করে তারপর এই ধরনের একটা জিনিস তৈরি করেছে। নবান্নের নতুন চাল বাটার সাথে আর কি কি দিয়েছে মামি, তা এখন চলুন মামির মুখ থেকেই শুনে নেব। মামি, এটার মধ্যে কি কি দিয়েছো? আপেল, কমলা, বেদানা, শশা, মূলে, বরবটি, তারপরে আর কি কারি ফল, তারপরে কর্পূর, দুধ, আতপ চাল বাটা, এই আপেল, কমলা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, তুমি যে সবই ফল দিলা, আর ফলের মধ্যে শুধু মূলা আর বরবটিটা কেন দিলা? ওইটা তো ফলের মধ্যে পড়ে না, ওইটা তো সবজির মধ্যে পড়ে। নতুন জিনিস। নতুন জিনিস? তো শীতের মধ্যে বাঁধাকপি ফুলকপিও তো নতুন জিনিস, তাইলে এটা ব্যাপারে কোনো আইডিয়া নাই তোমার? তোমার শাশুড়ির থেকে ইন্সপায়ার্ড তুমি? তোমার শাশুড়ি তোমাকে এগুলাই শিখাইছে? আচ্ছা, খালি শিখাই দিছে, করছো, কিছু জানো না। এখন এটা ভোগ দিবা নাকি? তারপর আমরা পাবো নাকি? এগুলো সব আমাদের জন্য, আর এই কয়টা ভগবানের জন্য। এইটাকে কার জন্য রাখছে ছোট্ট একটা প্লেটে? দাদুকর্তার জন্য। আচ্ছা, তো এভাবেই পালন করা হয় নতুন চালের নবান্ন উৎসব। আর খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল। তো সকলে ভালো থাকবেন, আশা করি ভিডিওতে লাইক কমেন্ট করবেন।